নামাজ আপনার পরিচয়। এটা ঠিক থাকলে সিয়াম কাজে দিবে, এটা ঠিক থাকলে হজ কাজে দিবে, বাপ্পার খেদমত কাজে দিবে, জিহাদ কাজে দিবে। কিন্তু এটা যার ঠিক নাই, এর বাকি কোনো কিছু তাকে বাঁচাতে পারে। নামাজ হচ্ছে আলো। মুসনাদে বাজ্জারে একটা হাদিস আছে বা দারিমিতে, যদি হাদিস সহিহ হয়ে যায় আর কোনো দলিল লাগবে না আপনার বেনামাজি কাফের হওয়া, আর দলিল লাগবে না। যদি সহিহ হয়ে যায়, কেন বললাম, আমরাও চাই আল্লাহ আপনাদেরকে মাফ করে দিক, চাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কোন সহিহ হাদিস প্রমাণিত হয়ে যাবে, তার মানে তার হুকুম কিন্তু খুব মারাত্মক। যদিও এই হাদিসটাকে হাসান বলা হয়েছে, কোন কোন সনদে দুর্বলতা রয়েছে, কিন্তু নাসরুদ্দিন আলবানী এটাকে হাসান সহিহ বলেছেন। এই জন্য বললাম এটা মারাত্মক জিনিস। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন নামাজ সম্পর্কে আলোচনা করছিলেন, ওই আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন, মান হাফাজা আলাইহা, যারা এই ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করে, কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। ওয়া মান লাম ইউহাফিজ, আর যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে না, লাম তাকুন লাহু নূর ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা। وكان يوم القيامة مع قارون وهامان وأبي بن خلف وفرعون। 4 জন বড় বড় কাফেরের নাম বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তি শুনে রাখো, ৫ ওয়াক্ত নামাজের হেফাজত যারা করবে তার কাছে প্রমাণ থাকবে সে মুসলিম, এভিডেন্স। কানাত লাহু বুরহানান ওয়া নাজাতান, বলা হয়েছে কানাত লাহু নূরুন, তার কাছে প্রথমে নূর থাকবে, আলো থাকবে। তাহলে আলোটা এই জন্য দরকার, কারণ আপনি এক কদম হাঁটতে পারবেন না বিচারের মাঠে যে কোনটা জান্নাতের পথ, আপনি হাঁটতে পারবেন না, নিচে জাহান্নাম। সেখানে প্রত্যেক ব্যক্তির আলো লাগবে। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদে সেই নূরের ব্যাখ্যা করেছেন। সেই দিন মুনাফিকরা মুমিনদেরকে বলবে যে অপেক্ষা করো, যে আমরা তোমাদের কাছ থেকে কিছু নূর নেব। তারা বলবে, কালু ইরজিউ ওয়ারাআকুম, তোমাদের পেছন দিকে যাও, ফালতামিসু নূরা, সেখানে গিয়ে নূর তালাশ করো। তখন যখন মুনাফিকরা পেছন দিকে ফিরবে, মুমিনরা আগে বেড়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে একটা বড় দেয়াল মুনাফিক আর মুসলিমদের মাঝখানে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। বলা হয়েছে তার ভিতরে হচ্ছে শান্তি, বাইরে হলো শাস্তি। মানে মুনাফিকরা আটকা পড়ে যাবে, গ্লাস থাকবে, গ্লাসের ডোক বড় কিছু, তার আটকা পড়ে যাবে। তারা দেখতে পাবে যে মুমিনরা তাদের নূর নিয়ে নিয়ে আগে বেড়ে যাচ্ছে, আর মুনাফিকদের নূর নিভে যাবে, এক কদম হাঁটতে পারবে না। তখন তারা পেছন দিক থেকে ডাক দিবে যে একটু দাঁড়াও, আমরা তো সমাজে তোমাদের সাথেই ছিলাম, তোমাদের সাথে উঠা বসা করেছি, মিটিং মিছিল সবকিছু খেলতামশা করেছি, শুধু মসজিদে না দেইনি, কিন্তু সবকিছু তোমাদের সাথে করেছি। যে কোনো টুর্নামেন্টে গান বাজনা, মিটিং মিছিল, ভাঙচুর সবকিছুর মধ্যে তোমাদের সাথে ছিলাম, অপেক্ষা করো আজকে আমাদেরকে কেন ফিরে যাচ্ছে। তখন তারা বলবে যে আজকে এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। আপনি সূরা হাদীদে পড়েন, সেই ইতিহাস আপনি পেয়ে যান যে নূর এটা খুব মারাত্মক জিনিস। এই নূর প্রত্যেকটা নামাজীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছিলেন, তোমাদের মধ্যে যে চাও তার আলোকে বাড়াইতে, তাহলে সে যেন ওযুর ক্ষেত্রে হাতটাকে লম্বা করে। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি জনম ভরে ওযু করতেন হাতের ভাও পর্যন্ত। আমরা কোন পর্যন্ত ধুই? কুড়ি পর্যন্ত, কিন্তু তিনি হাত ধুইতেন একবারে হাতের বগল পর্যন্ত। কেন? কারণ তিনি বলতেন, আমি চাই আমার নূরটা বেশি হোক। এটা তার ব্যক্তিগত আমল, মানে তিনি চাইতেন যে আমার নূরটা বেশি হোক। চিন্তা করা যায়, কারণ আমাদের কাছে তো মেসেজ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে আমি চিনতে পারবো। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের সংখ্যা হবে কাসীর, কিভাবে আপনি চিনবেন আপনার উম্মতকে? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি কারো এক পাল ধরেন ঘোড়া গরু থাকে, ধরেন কালো, তার মধ্যে একটা সাদা, তুমি তোমার ওই সাদা ঘোড়াটা চিনতে কষ্ট হবে? বলছে না, কোনো কষ্ট হবে না। তখন রাসূল বলেছেন, আমার প্রত্যেকটা উম্মতকে আমি চিনতে পারবো, কারণ ওযুর কারণে আর সালাতের কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো হয়ে যাবে এরকম সাদা, আর যত বেশি সাজদা করবে তত বেশি আলো ছড়াবে। বুঝেন কথা? এখানে দুইটা বাক্য, কিন্তু আমাদের হাত কি সাদা না? আমাদের হাত কিন্তু এরকম সাদা নেই, লাইট গুলো সাদা না, আপনি নিভিয়ে দেন দেখবেন সাদা, সাদা না? তার মানে এক তো সাদা,
যেমন বন্ধ থাকলে কিন্তু আপনাকে কারেন্ট দিতে হবে, তার মানে আলো ছড়ায়, কিন্তু এমনি কিন্তু সাদা সাদা না। রাসূল বলেছেন আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ সাদা হয়ে যাবে যে অঙ্গগুলোতে উজুর পানি লেগেছে, আর যারা সালাত আদায় করেছে সেই সাদা অঙ্গ থেকে আলো ছড়াবে। আর এই দুইটাই উজু এবং সালাতের সাথে যুক্ত। আর আপনি সালাত করেন না, জীবনে কবে আপনার গায়ে উজুর পানি লাগছে আপনি বলতে পারবেন না। না, এমনটা হলে চলবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত রিলেটেড বলেছিলাম প্রথমেই ভূমিকাতে, যে আল্লাহ আমাদের উপরে যে কত সহজ করেছেন, কিভাবে যে আল্লাহ চায় আমাদেরকে ক্ষমা করতে, আপনি ভাবতেই পারবেন না। যে আল্লাহ ভালো করেই জানে কোন কোন অঙ্গগুলো দিয়ে আমার বান্দারা পাপ করে ফেলবে। তাই ওযুর মতো একটা সিম্পল একটা ইবাদত মাত্র একবার দুইবার তিনবার দোয়া লাগে, তাতে বলা হয়েছে তার এই ওযুর পানি যতটুকু পর্যন্ত যাবে, হাত ধুইলে হাত দিয়ে পাপগুলো বের করে যায়, মুখ ধুইলে চেহারার পাপগুলো সব ঝরে যায়, পা ধুইলে পায়ের পাপগুলো সব ঝরে যায়। সুবহানাল্লাহ। মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা গাছের ঝাঁকি দিয়ে পাতাগুলো ঝরিয়ে দিয়ে দেখালেন যে এই গাছের পাতা যেভাবে ঝরে গেল, একজন ব্যক্তির সালাত তার ওযু এইভাবে তার আমলনামা থেকে পাপগুলোকে ঝরিয়ে দেয়। তার মানে আল্লাহ তো চাচ্ছেন আমাদেরকে পাপ মুক্ত করতে, কিন্তু আমরা সে রাস্তা ধরতেছি না, আমরা পাপের উপর পাপ করেই যাচ্ছি। অথচ আল্লাহ আমাদেরকে পাপ মাফ করার জন্য ব্যবস্থা করেছেন। আমি সালাত নিয়ে যখন ভেবেছি তখন একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। সেটা কি জানেন? একজন খুব দামি মানুষকে নিয়ে নেন, দেশের প্রেসিডেন্টকে নিয়ে নেন। প্রেসিডেন্ট যদি তার সাথে আপনার সাক্ষাৎকে সহজ করে দেয় তাহলে খুব সহজ, আর প্রেসিডেন্ট যদি তার রাস্তাটাকে সংকীর্ণ করে দেয় আপনার বছরকে বছর লেগে যাবে, তার নাগাল পেতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি একবার ভাবেন তো, নিজে নিজে ভাবেন আল্লাহ সম্পর্কে আপনার কাছে কি জ্ঞান আছে, কি মনে করেন আল্লাহকে? আপনাকে তো আল্লাহকে একজন বড় ভাইয়ের মতো মনে করেন না। নিজের বাবার যে সম্মান কতটুকু আল্লাহকে আপনি দেন না। একটা রাষ্ট্রের প্রধানের যে মূল্য, একটা বাদশার যে মূল্য, এই মূল্যটুকু আপনি আল্লাহকে দেন না। কিন্তু আল্লাহ কে আপনি একবার ফিল করেছেন? এবার আপনি আল্লাহর মতো করে যদি ভাবেন, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের রব, তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের মালিক, তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের রাজ্জাক, তিনি হচ্ছেন আল কাউই, তিনি হচ্ছেন আল আজিজ, তিনি হচ্ছেন মুতাকাব্বির। আল্লাহ বলবেন আইনাল মুলুক, কোথায় সে মালিকরা? আইনাল জাব্বারুন, কোথায় সে স্বৈরাচাররা? সেদিন কেউ জবাব দেবে না। আল্লাহ সেদিন বলবে আনাল মালিক, আমি মালিক, আসো কে জবাব দেবে? কোনো জবাব থাকবে না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন সাত আকাশের উপরে। আমি আর আপনি এত তুচ্ছ ব্যক্তি, এত তুচ্ছ, ধরে নেন কতটা তুচ্ছ। ফেরেশতাদের তুলনায় জিন, জিনদের তুলনায় আমরা একেবারে তুচ্ছ। উপরন্তু আমাদের হেসিয়ত কি, আপনার আমার হেসিয়ত কি? ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নবীদের সাথে ভালো সম্পর্ক, রাসূলদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু আপনার আমার মতন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সম্পর্ক করতে চায় তাহলে সম্ভব। না করতে চায়, আমি আর আপনি জীবনে কোনোদিন এমন কোন চঙ্গ, এমন কোন মাধ্যম, এমন কোন শিরকি আবিষ্কার করতে পারবেন যে আল্লাহকে আমি এক নজর দেখব? পারবেন? আল্লাহ আমার কথাটা আল্লাহর কাছে পৌঁছাবো এমন কোন সাউন্ড সিস্টেম আপনি তৈরি করতে পারবেন? পারবেন না। কিন্তু এবার আল্লাহ আপনার সাথে আমার সাথে কি করেছেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত মহান হওয়া সত্ত্বেও আল্লাহ একটা মাধ্যম গ্রহণ করেছেন, যে কি, যে আমার কোন বান্দা যদি আমাকে পেতে চায়, আমি আল্লাহ যদি ওদেরকে সহজ রাস্তা করে না দিই, ও তো জীবন দিয়ে দিলেও আমাকে পাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ রাস্তা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম হাদিস কোট করেছেন, যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় সে যখনই বলে আল্লাহু আকবার, সে যেন কিবলার দিকে থুতু না ফেলে, কারণ ইন্নাহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতি, একজন ব্যক্তি যখন আল্লাহু আকবার করে নামাজে দাঁড়িয়ে যায়, তার থেকে তার কিবলার কতটুকু দূরে? আল্লাহ তার আর তার কিবলার মাঝখানে উপস্থিত থাকে। এটি ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যে তোমার সামনে দিকে থুতু ফেলবে না, কেন ওই সময় তোমার রব তোমার সামনে উপস্থিত থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিকে আমাদের কাছে এইভাবে পেশ করা হয়েছে, একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে নড়াচড়া না করে যতক্ষণ ও স্থির থাকে, আল্লাহও ঠিক তার দিকেই তাকিয়ে থাকে।
যখনই আপনি নামাজে দিকে তাকাবেন, আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। মানে আল্লাহ উদাসীনের সাথে নেই, একিনের সাথে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি নামাজে দাঁড়ালে আল্লাহর এতটা নিকটে চলে যায়, আর তার চাইতে নিকটে কখন চলে যান? যখন আপনি সিজদায় চলে যান। মা ইয়াকুনুল আবদু আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন ব্যক্তি তার রবের সবচেয়ে নিকটে চলে যায় যখন সে সিজদা করে ফেলে। আকসিরু দোয়া, রাসূল বলেছেন ওই অবস্থায় তুমি আল্লাহর কাছে বেশি দোয়া করো, কারণ তখন তুমি আল্লাহর একেবারে নিকটে। আমরা আবার ওই ভাইরাল বক্তাদের মতো, সার্টিফিকেট দারিদের মতো বলবো না যে তখন আপনি আল্লাহর পায়ে সিজদা দিচ্ছেন। এর কোনো ভিত্তি পর্যন্ত নেই। আল্লাহ এই কথা কোথাও বলেন যে আমার পায়ে সিজদা দাও। রাসূল এই কথা কোথাও বলেন যে আমাদের সিজদাগুলো আল্লাহর পায়ে পড়তেছে। এগুলো ওই সমস্ত ওই টিকটকার বক্তাদের কাছে আপনি পাবেন। কিন্তু ব্যালেন্স রেখে কথা বলতে হবে। আল্লাহর অত্যন্ত নিকটে আমরা চলে যাই যখন আমরা সিজদা করি। আমি এই কথাটা যখন ফিল করি, তখন আমার কাছে আশ্চর্য লাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নৈকট্য দিতে চান বিদায় রাস্তাটাকে এতটা সহজ করেছেন। আমরা টাকা খরচ করে, আমরা নিজের রক্ত জড়িয়েও কোনোদিন আল্লাহর এতটা নিকটে যেতে পারতাম না, কিন্তু আল্লাহ যদি এই মাধ্যমটা ব্যবস্থা করে না দিত। কিন্তু আমরা বান্দারা এতটা অধম যে আমাদের রবকে আমরা পেয়ে যাচ্ছি খুব নিকটে, অথচ আমরা সেখানে আসতে রাজি না। না, নামাজকে আপনি এইভাবে কিভাবে ভেবেছেন আপনি জানেন। নামাজকে আপনি আপনার রবের গিফট হিসাবে ভাবেন, যে আল্লাহ আপনাকে আমাকে উপকার করার জন্য এই ইবাদতটাকে কত সহজ করেছেন, আর এটা কত দামি ইবাদত আপনাকে আমাকে দিয়েছেন। আপনি বলেন তো দেখি, আপনি হজে গেছেন, যদি বাংলাদেশ থেকেও হেঁটে হজে যান, কোন পাগল ছাগল করেন এরকম হেঁটে হজে যায়? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের উপরে নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এমন কোন কাজ করবে যেটা আমার সুন্নাহ না, আমাদের আদর্শ না, ফাহুয়া রাদ্দুন, সেটা আল্লাহর চেহারার মধ্যে ছুঁড়ে মারবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির আশায় মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে হজ করতে যায়নি যে পায়ে হেঁটে গেলে বেশি নেকি। ওই ইন্ডিয়ার একটাই করেছে, দেখা দেখি বাংলাদেশের একটাই করেছে, পৃথিবীর জনগণই করতেই থাকবে। কিন্তু জেনে নেন, রাসূল বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ইবাদতের নীতি আমি মুহাম্মদ দেইনি, আল্লাহ এই নীতি ওর চেহারার মধ্যে ছুঁড়ে মারা হবে। তো কেন বললাম এই কথাটা? কথার কথা, আপনি যদি এখান থেকে হেঁটে মক্কা পর্যন্ত গিয়ে তাওয়াফ করেন, তাহলে কোনো বর্ণনায় এই কথা নাই যে আপনার এক কদমের নিচে এত এত নেকি দেওয়া হবে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে নামাজের জন্য মসজিদ বানিয়েছেন। আপনার ঘর থেকে আপনি যত কদমে মসজিদে যাবেন, আপনার এক কদমের নিচে 1 বছরের নেকি সালাতের, 1 বছরের নেকি সিয়ামের আপনার এক কদমের মধ্যে আল্লাহ রেখে দিবেন। তাহলে আমরা বলে বলে হয়তো ব্যর্থ হব। আপনার অন্তরটার দিকে আপনি ফোকাস দেন। আপনার অন্তরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আপনার অন্তরের মালিক আপনি নিজে। আপনি নিজে যদি এটাকে পরিবর্তন না করেন, আমাদের পৃথিবীর কোনো আলেমের, কোনো হুজুরের ক্ষমতা নাই আপনাকে আপনার পরিবর্তন করে দেওয়া। আপনি আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আপনি অন্যান্য ব্যক্তিদের মতন ভাববেন না। আপনি শুধু একটু ভাবেন যে সালাত এটা কি, সালাত এটা কি, এটা আপনি ভাবেন। আমরা হয়তো আপনাকে বললে শুধু ফজিলত বলতে পারবো না, শাস্তি বলতে পারবো, কিন্তু আপনার অন্তর থেকে এটা ফিল করতে হবে যে আসলে আমার সাথে আমার রবের সম্পর্কটা কি, আপনার সাথে আপনার রবের সম্পর্কটা কি। এই আজকে সারাটা দিন আমাদের উপরে কি ফরজ ছিল? আমাদের উপরে কি আজকে হজ ফরজ ছিল? আমাদের উপরে কি আজকে যাকাত ফরজ ছিল? আমাদের উপরে কি আজকে সিয়াম ফরজ ছিল? কুরবানি ফরজ ছিল? ইসলামের কোন ফরজ বিধানটা আজকে আপনার ছিল? কোন জিহাদটা আজকে ফরজ ছিল? একমাত্র সালাত ছাড়া আপনি বলেন তো দেখি, আল্লাহর সাথে আজকে সম্পর্ক করার মতো আজকের দিনের সবচেয়ে বড় ইবাদত আর কি থাকতে পারে? আর কি ছিল? তাহলে একজন ব্যক্তি যদি তার রবের সাথে এই সালাতের মাধ্যমে সম্পর্ক না করে, তার মানে তার সাথে তার রবের আর কোন সম্পর্ক থাকলো না। এটা হচ্ছে আল্লাহর সাথে তার বান্দার গোপন বৈঠক বলা হয়েছে। ইউনাজি রাব্বা, ইমাম মুসলিম এই বাক্য ব্যবহার করেছেন, যখন কোনো ব্যক্তি নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়ায়, তার মানে সে যেন তার রবের সাথে এখন মোনাজাতে লিপ্ত। ইউনাজি রাব্বা, সে তার রবের সাথে এখন মোনাজাতে লিপ্ত। আমরা মোনাজাত করি হাত তুলে মানুষকে দেখানো, এটা মোনাজাত, এটা দোয়া। কিন্তু মোনাজাত হলো চুপে চুপে আপনি মোনাজাত করতেছেন আল্লাহর কাছে, কেউ জানবে না কি বলতেছেন। এটা হচ্ছে মোনাজাত। আর এটা নামাজে বেশি হয়।
যে আপনি আপনার রবের কাছে সাজদায় কি চাচ্ছেন, রুকুতে কি চাচ্ছেন, বৈঠকে কি চাচ্ছেন, কেউ জানে না, শুধু আপনি জানেন, আপনার রব জানেন। এইটাকে বলা হয় মোনাজাত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কোনো সম্পর্কই বাকি রাখলেন না যদি কোনো ব্যক্তি নামাজকে গ্যাপ করে দেন, মিস করে দেন। নামাজ সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা আসবে, আমি শুধু আপনাকে ওই পয়েন্টটাকে যুক্ত করতে চাচ্ছি। নামাজ আপনাকে দুনিয়ায়, কবরে, বিচারের মাঠে এবং জান্নাতে সব ক্ষেত্রে প্রয়োজন হবে, সব ক্ষেত্রে প্রয়োজন হবে। সালাত এমন একটা ইবাদত, আপনারা আমাদের চাইতে বেশি জানেন, সবাই সেই হাদিস জানেন যে প্রথম বিচারের মাঠে ইবাদতের প্রশ্ন করা হলে প্রথম একজন ব্যক্তির কাছ থেকে সালাতের, নামাজের হিসাব চাওয়া হবে। এটা কি কারো অজানা? এটা সবাই জানে। তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে রাষ্ট্র কায়েমে লেগে গেলেন, আল্লাহ যদি পুরো বাংলাদেশকে আপনি দখল করে নেন, তারপর আল্লাহ এটাকে আপনাকে প্রথম জিজ্ঞেস করবে না যে তুমি কি করে আসছো দেও, প্রথম আপনাকে জিজ্ঞেস করবে তুমি নামাজি ছিলা কিনা, এটা আপনাকে প্রথম জিজ্ঞাসা করা হবে। আর যারা মনে করেন যে আমরা নিজের মতো করে চলবো, রাসূল তো আছেন আমাদের জন্য সুপারিশ করা, আমার পীর তো আছে, আমাদের হুজুররা করবে, হ্যাঁ সুপারিশ করতে পারে, আপনার আমার জন্য সুপারিশ করবে, সুপারিশ করবেন ফেরেশতারা, সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুপারিশ করবে মুসলিমরা, সুপারিশ করবে আপনার অন্যান্য ইবাদত, সুপারিশ করবে আপনার সন্তানরা, ছোটবেলায় যদি মরে গিয়ে থাকে সুপারিশ করবে। কিন্তু বেনামাজির জন্য আল্লাহ এমন একটা মূলনীতি পেশ করে দিয়েছেন যে কোন সুপারিশকারীর সুপারিশ বেনামাজির জন্য গ্রহণযোগ্য হবে না। এটা একটা নীতি, আল্লাহ নিজেই সুপারিশ করার সিস্টেম রেখেছেন, আবার আল্লাহ নিজেই এই সুপারিশ কার জন্য চলবে না সেই নীতিমালাও রেখেছেন, এটা ইস্তেসনা করা হয়েছে। তার মানে এই জিনিসটা এটার সাথে চলবে, তবে এটার সাথে চলবে না। এটা আমরা অনেক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে বুঝি, আমরা দুনিয়ার সব ক্ষেত্রে বুঝি। একটা চার্জারই নিয়ে নেন, আপনার কাছে একটা চার্জার আছে, এটা চার্জার চার্জ দেয়, কিন্তু আপনি দেখেছেন যে এই মোবাইলের না, বুঝেন কথা? তার মানে আল্লাহ নিজেই সুপারিশের ব্যবস্থা রেখেছেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এই কোরআন সুপারিশ করবে, রাসূল সুপারিশ করবে, তোমার ইবাদত সুপারিশ করবে, কিন্তু কাদের কাদের জন্য এই সুপারিশকারীদের সুপারিশ গ্রহণযোগ্য হবে না, তাদের মধ্যে এরা হচ্ছেন কাফের, মুনাফিক, নাস্তিক, মুশরিক, এদের জন্য কারো সুপারিশ কোনো কাজে আসবে না, এবং বেনামাজির জন্যও কারো সুপারিশ কোনো কাজে আসবে না। এটার জবাব আপনি কোরআন থেকে নিয়ে নেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আগে বলেছি না যে ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, তাদের তিনটা আয়াত পড়ে গিয়ে আপনি যাবেন, সেখানে আল্লাহ বলেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এমন ব্যক্তিদের জন্য কারো সুপারিশকারীর সুপারিশ কোনো গ্রহণযোগ্য হবে, কোনো লাভ হবে না। একটা রাসূল তো বেনামাজির জন্য সুপারিশ করবেনই না, এটাই সত্য কথা। আর আপনার কথায় নিয়ে নিলাম দয়াবান নবী, আচ্ছা আপনার জন্য সুপারিশ করতে পারে, কিন্তু আল্লাহ বলেছেন আমি সুপারিশ গ্রহণ করব না। এটার বাস্তব উদাহরণ দুনিয়ায় মুনাফিকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাত আদায় করেছেন না? আল্লাহ মাফ করেছে। আল্লাহ কি বলেছেন? আরে আপনি একবার কি 70 বার নামাজ পড়লে মাফ করা হবে না। আল্লাহ বলেন আপনি যদি তাদের জন্য 70 বার ক্ষমা চান, তারপর আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। তাহলে আপনি তো বলতেছেন যে রাসূল সুপারিশ করতেছে, তাহলে মাফ করবো না, আল্লাহ বলছে মাফ করবো না। তাহলে বেনামাজের জন্যও সুপারিশকারী সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনার আজকের এই 30-40 মিনিটের কথা আমি মনে করি আপনি গুরুত্বের সাথে নেন, আরো স্টাডি করেন, এবং নামাজটা কি এটা আপনি নেওয়ার চেষ্টা করেন। দেখেন নামাজকে আপনি হজ, সিয়াম, যাকাতের মতো ইবাদত ভাইবেন না। নামাজ আপনার পরিচয়, এটা ঠিক থাকলে সিয়াম কাজে দিবে, এটা ঠিক থাকলে হজ কাজে দিবে, বাপ্পার খেদমত কাজে দিবে, জিহাদ কাজে দিবে, কিন্তু এটা যার ঠিক নাই এর বাকি কোনো কিছু তাকে বাঁচাতে পারে।